হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেজ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্ন প্রজ্ঞা বাদানন্তে ভাষস্যেতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংযর্ষব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রে কি বলেছে, কি বা বলেছে যে অজ্ঞ জন্তি পাশনাদর্শিকা বলম, ইয়ার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, চতুর্দিকেই আমি হীন। আমার এই ভাষার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে কি করবেন আপনারা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আমাকে দেখবেন। মায়েরা বাবারা, আমার এই কথাগুলো যদি ভালো লেগেই থাকে তাহলে কি করবেন আপনারা, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আমরা তো এইগুলাতে সাধুগুরুর কথাগুলাতে লাইক শেয়ার কেউ করি না। কোথায় করি তাহলে, যেখানে ডিজে হচ্ছে কাটা পোশাক দিয়ে। আরও পছন্দ করি যদি বস্ত্রগুলা খুলে রেখে ঝাঁকা মাখা দেয় ডিজে, তাহলে হয়তো আমরা ওগুলা পছন্দ করি, ওগুলাতে আমরা লাইক শেয়ার করি। কিন্তু সাধুগুরুর কথায় কিন্তু একটা কথা ভেবে দেখুন মায়েরা বাবারা, আমরা হয়তো হাজারো হাজার বিঘা সম্পত্তি করেছি, আমরা করেছি শত শত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, হয়তো বিশ্ব রোডে 20টা 30টা গাড়ি খুলাইছি। কিন্তু একটু ভেবে দেখেন মায়েরা, কি বা ভেবে দেখবেন, হয়তো আমরা আমি আপনি যেদিন হয়তো পরমার্থিক জগৎ ছেড়ে, জড় জগৎ ছেড়ে হয়তো পরমার্থিক জগতে চলে যাব, সেদিন হয়তো এগুলো আমাদের কোনো রকম কোনো উপকারে লাগবে না। তাই সাধুগুরুর কথাগুলো শ্রবণ করতে হয়। শ্রবণ করলে কি হবে, আমাদের পরকাল ভালো হবে। তাহলে আর কথা বাড়াবো না মা, আজকের বিষয়টা এখন যে নিয়ে আলোচনা করব, চারিটা সম্প্রদায় ব্যতীত অন্য সম্প্রদায়ের মধ্যে যদি আপনারা নাম মন্ত্র গ্রহণ করেন তাহলে আপনাদের বিফল হবে, সমস্ত বিফল হবে। তাহলে কলিযুগে চারি সম্প্রদায় বিহীন অবৈষ্ণব হইতে বিষ্ণু মন্ত্র আদি উপদেশ গ্রহণ করিলে নিষ্ফল হয়। আপনি যদি অবৈষ্ণবের কাছে মন্ত্র গ্রহণ করেন এই চারি সম্প্রদায় ব্যতীত, তাহলে আপনাদের নিষ্ফল হবে। যে ব্যক্তি সম্প্রদায় বিহীন এ মতো গুরু হইতে মন্ত্র গ্রহণে নিশ্চয় নিষ্ফল হবে। অন্যান্য সম্প্রদায় মন্ত্র নিলে তাহলে কি হবে, আপনাদের নিষ্ফল হবে। অবশ্য আমরা বৈষ্ণব দেখে এই চারিটা সম্প্রদায় কি কি, তাহলে এগুলা শুনেন। অর্থাৎ বিষ্ণু স্বামী সত্যযুগে শ্রী, অর্থাৎ রামায়ণ ত্রেতা যুগে, দ্বাপর যুগে নিয়ামত ও কলি যুগের জন্য মাধবাচার্য, এই চারি সম্প্রদায় প্রকাশ হইয়াছে। তাহলে আমি আরেকবার বলি, তাহলে অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চারি যুগে ক্রমশই রুদ্র অর্থাৎ বিষ্ণু স্বামী, সত্যযুগে শ্রী অর্থাৎ রামায়ণ, ত্রেতা যুগের জন্য দ্বাপরের নিয়মত, আর কলি যুগের মাধবাচার্য, এই চারি সম্প্রদায় ছাড়া যদি আপনারা নাম মন্ত্র গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের কি হবে, নিষ্ফল হবে। তাহলে আমি আর কথাগুলা বাড়াবো না মা, ভিডিওর ব্যাপার। তাহলে এই বলে আমি সবার চরণে নমস্কার রেখে